রবি আর কিছু না বলে বের হয়ে যেতেই স্যারের পেছন থেকে কারো হাত টেনে ধরে নিয়ে গেল। সবাই দেখল রবি কারো হাত ধরার মতো কিছু ধরেছে, কিন্তু সেখানে কিছু দেখা যায়নি। রবির এমন কাজে সবাই একটু অবাক হলো। রবি অহনাকে ধরে গাছের নিচে নিয়ে গেল। রবি বলল, আমি যেখানে চাই তুমি চলে আসো কেন? কেউ তোমাকে অপমান করবে আর আমি বসে বসে তা দেখবো নাকি? তাই বলে এভাবে সবার সামনে চলে আসতে হবে? সবার সামনে আসলে তুমি ছাড়া তো কেউ দেখেনি। তাও এভাবে আসা ঠিক হয়নি। আর স্যারকে আঘাত করতে চাইলে কেন? তোমাকে সবার সামনে অপমান করেছে তাই। এমনটা আর কখনো করবে না। কেন শুনতে হবে তোমার কথা? কারণ আমি তোমাকে। আর কিছু না বলে থেমে গেল। তুমি আমাকে কি? কিছু না। ভালোবাসো? হয়তোবা। তাহলে চলো আজ পরের দেশ ঘুরে দেখাবো। আপু এমনিতে অনেক চিন্তা করছে আমাকে নিয়ে, তার উপর তোমার দেশে যেতে পারবো না। চিন্তা করো না, ভার্সিটির ক্লাস শেষ হওয়ার আগে চলে আসবো। রবি ভাবলো, গেলে কেমন হয়? অহনাকে তো আমি ভালোবেসে ফেলেছি, আর এটা জানি অহনা আমার কোনো ক্ষতি করবে না। তাহলে যাই। রবির ভাবতে দেরি হলেও অহনার বুঝতে দেরি হয়নি। অহনা রবিকে বসা থেকে উঠে দাঁড়াতে বলল। রবি দাঁড়িয়ে গেল। অহনা বলল, এবার আমার হাতের উপর হাত রাখো। রবি অহনার হাতের উপর হাত রাখলো। এবার চোখ বন্ধ করে একটা দীর্ঘ শ্বাস নাও। রবি বলল, শ্বাস নিতে হবে কেন? তোমার দেশে শ্বাস নিতে পারবো না নাকি? তাহলে আমি যাব না। আরে আরে কি বলো? শ্বাস নিতে পারবে না কেন? অবশ্যই পারবে, তবে শ্বাস নিলে এখন আমাদের যেতে একটু সময় লাগবে না। মানে তুমি চোখ বন্ধ করে যে শ্বাস নিবে সেটা ছাড়তে ছাড়তে আমরা পরের দেশে পৌঁছে যাব, তাই বললাম। ও আচ্ছা, এক নিমিষে পৌঁছে যাব তাহলে? হ্যাঁ, চোখের পলক বন্ধ করে খুলতে যতক্ষণ লাগে ততক্ষণে পৌঁছে যাব। তো পুরো পরের দেশ ঘুরতে কতক্ষণ লাগবে? ওখানে অনেক ভাগ আছে। তুমি যদি শুধু আমার বাবার দেশটা ঘুরে দেখো তাহলে সময় লাগবে 1 বছর, আর পুরো পরের দেশ ঘুরতে চাইলে তোমার সময় লাগবে প্রায় 10 বছর। কি? এত বড় দেশ পরের? হ্যাঁ, আর একসময় আমার বাবার দেশটা রাজা হবে তুমি। মানে? আমি? তুমি জানোই তো আমার বাবার আমি ছাড়া আর কোনো সন্তান নেই, আর আমার স্বামী তো ভবিষ্যৎ রাজা হবে। কেন? তুমিও তো রাজা হতে পারো। আমাদের রাজা হওয়ার নিয়ম নেই। মানে আল্লাহ নিজেই বলেছেন যে যে দেশের প্রধান কোনো নারী হবে সে দেশের কোনো উন্নতি হবে না। ও আচ্ছা, তাই তুমি রাজা হতে পারবে না? হ্যাঁ। তো তোমার বাবাকে আমাকে রাজা হিসেবে স্বীকৃতি দেবে? অবশ্যই দেবে। আচ্ছা, সেসব পরে হবে। এখন চলো আমাদের দেশ দেখে আসি। ওকে চলো। তোমার হাত দিয়ে আমার হাত ধরো, তারপর চোখ বন্ধ করে একটা শ্বাস নাও। রবি তাই করলো। অহনার হাত ধরতেই রবির শরীর কেঁপে উঠল। চোখ বন্ধ করতে বুঝতে পারলো অহনা রবিকে জড়িয়ে ধরেছে। রবি শ্বাস নিল। হঠাৎ মনে হলো রকেটের থেকে দ্রুত গতিতে রবি উপরে উঠছে। চোখ খুলে দেখে অহনার বিশাল আকারের ডানা গজিয়েছে। রবি এই ডানা দেখে একটু ভয় পেল। অহনা বুঝতে পারলো রবি ভয় পেয়েছে, তাই রবিকে সান্ত্বনা দিয়ে বলল, আহা, ভয় পাচ্ছ কেন? তোমার এত বড় ডানা কোথা থেকে এলো? আগে তো দেখিনি। যখন ডানা লাগবে তখন দেখতে পাবে, আর যখন ডানা লাগবে না তখন তো দেখতে পারবে না। তার মানে তোমার সারাক্ষণ ডানা থাকে? যখন লাগবে তখন ডানা মেলি, যেমন এখন। ও আচ্ছা, তা তোমাদের দেশ কোথায়? তোমার পেছন থেকে শুরু করে আমাদের দেশ। যত ভেতরে যাবে তত মুক্ত হবে। তাহলে যাওয়া যাক। চলো, তবে এখনো তুমি হাঁটতে পারবে না। আর একটু ভেতরে গেলে তবেই হাঁটতে পারবে। আচ্ছা চলো। অহনা রবিকে নিয়ে একটা অদ্ভুত গাছের গোড়ায় নামলো। গাছটা যেমন অদ্ভুত তেমন সুন্দর। রবির ইচ্ছে করলো গাছটা ধরে দেখতে, কিন্তু অহনা গাছটা স্পর্শ করতে নিষেধ করলো। অহনা নিষেধ করলো, তাই রবি গাছটি স্পর্শ করেনি। রবি সামনে তাকিয়ে দেখে অদ্ভুত সুন্দর একটা পাহাড়, একদম ছোট গাছ, আর সেখানে অনেক ফল। রবি এসব যতই দেখছে ততই অবাক হচ্ছে। হঠাৎ রবি বুঝতে পারলো তার ক্ষুধা লেগেছে। অহনার দিকে তাকাতেই অহনা খাবার নিয়ে হাজির। রবি খুব ভালো করে খাবারগুলো খেয়ে নিল। চারপাশটা আরো ভালো করে কিছু সময় ঘুরে দেখলো। প্রায় বিকেল হয়ে গেছে, তাই রবি অহনাকে বলল, অনেক তো সময় হলো, এতক্ষণে ভার্সিটির ছুটি হয়ে গেছে, চল এখন যাই। মাত্রই তো আসলে, আরেকটু থেকে যাও। আরে কি বলো, পুরো দিন তো এখানে ছিলাম। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি। তোমাদের দেশে যখন একদিন হবে আমাদের এখানে তখন 7 দিন, মানে পুরো একটা সপ্তাহ। মানে কিভাবে সম্ভব? হ্যাঁ এটাই। ভার্সিটির শেষ সূত্রতে আমরা পুরো 1 সপ্তাহ এখানে থাকতে পারবো, আর এই পুরো সপ্তাহ তোমাকে ঘুরে দেখাবো আমাদের জগৎ। না না না, আমি এখন চলে যাব। 1 সপ্তাহ এখানে থাকতে পারবো না, বাসায় আপু ছাড়া কেউ নেই। আরে কি বলো, মাত্র 1 সপ্তাহ তো। আর বললাম না এখানে একটা সপ্তাহ মানে তোমাদের একটা দিন। আচ্ছা 6 দিন থাকবো আমরা এখানে। আর তোমার ভার্সিটি ছুটি হওয়ার সাথে সাথে তোমাকে নিয়ে ভার্সিটিতে যাব। যেখান থেকে এখানে এসেছি সেখানেই নামবো। অহনার এত কথা শুনে রবি রাজি হয়ে গেল। পুরো 6 দিন পরিদেশে ঘুরল। কি অপরূপ সুন্দর পরিদেশ তা রবি এখন বুঝতে পারছে। রবি অহনাকে বলল, আমরা এখানে আসছি 6 দিন হলো, এখানে রাত দিন কেন হয় না? এটা তো আর তোমাদের দেশ না, এখানে রাত দিন কিছু নেই, সবসময় এমন থাকবে।
রবি বলল, তো তোমাদের ঘুমাতে হয় না? ঘুমাতে হয় তো, তবে পুরো সপ্তাহ মিলে ঘন্টাখানেক ঘুমালে হয়। বলো কি, বাকি সময় কি করে তাহলে? কি আর করবে, ঘোরাঘুরি আর দেশের বিভিন্ন কাজ করতে হয়। বিশেষ করে অন্য রাজ্যের কোনো সৈন্য যদি আমাদের রাজ্য আক্রমণ করতে আসে, তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। অবশ্য আমাদের সেসব সবসময় রেডি থাকে। আর পুরীর 7 রাজ্যের সব থেকে শক্তিশালী রাজ্য আমার বাবার, তাই কেউ এই রাজ্যের চোখ তুলে দেখে না। তার মানে পৃথিবীর মতো এখানেও রাজ্য জয়ের যুদ্ধ চলে? হ্যাঁ, তবে এখানে রক্তপাত হয় না। তাহলে কেমনে রাজ্য হয় তবে? যারা যুদ্ধ করবে তাদের তো তালোয়ার থাকবে, আর কেউ যদি কারো তালোয়ার ফেলে দিতে পারে হাত থেকে, তাহলে যে তালোয়ার ফেলে দিতে পারবে সে হবে জয়ী। এটা কি দুইজনই মেনে নেয় জয় পরাজয়? হ্যাঁ, দুইজনই মানতে বাধ্য। তাহলে তো বেশ ভালো। আচ্ছা, চলো যাওয়া যাক। আর থাকা যাবে না, 6 দিন শেষ হলো বটে। চলো যাই। তবে হ্যাঁ, যখন এখানে আসতে মন চাইবে তুমি আমাকে বলবে, আমি তোমাকে নিয়ে রাজ্যের না দেখা বাকি অংশটুকু ঘুরে দেখাবো। তারপর রবি চলে আসার জন্য ঠিক আগের মতো অহনার হাতে হাত রাখলো। চোখ বন্ধ করে একটা শ্বাস নিল। সাথে সাথে পৌঁছে গেল ভার্সিটির সে গাছের নিচে, যেখান থেকে তারা পরের দেশে গিয়েছিল। এত সুন্দর এক রাজ্য ঘুরে দেখাতে রবি খুব আনন্দিত হলো। অহনাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানালো। এদিকে রাশেদ ভার্সিটির রুম থেকে বের হয়ে দেখে রবি কাউকে জড়িয়ে ধরছে হাওয়ায়। বিষয়টা রাশেদের কেমন যেন লাগলো। একটু আগে ক্লাসে ও হাওয়ায় কাউকে হাত ধরে নিয়ে গেল বাইরে। রাশেদ দৌড়ে রবির কাছে গেল। রবি রাশেদ আসছে দেখে একটু নর্মাল হওয়ার চেষ্টা করলো। রাশেদ বলল, কি হলো তোর? সেই সকালে ক্লাসে অদ্ভুত আচরণ করলি, আর এখন হাওয়ায় কাউকে জড়িয়ে ধরছিস, ব্যাপার কি? কিছু না, চল তো তুই। রাশেদ আর কথা না বাড়িয়ে রবির সাথে হাঁটতে লাগলো। রাশেদ খেয়াল করলো রবি এক্ষুনি হাওয়ায় কারো হাত ধরার মতো করলো। রাশেদ এবার রবিকে দাঁড় করালো। তোর সাথে কথা আছে, বল কি বলবি? সকাল থেকে তুই কোথায় ছিলি? অহনার গাছের পাশে তো বসেছিলাম। মুখ ফসকে অহনার কথা বের হয়ে যাচ্ছিল যেন। আমিও দেখলাম সকাল থেকে গাছের নিচে আনমনা হয়ে বসে আছিস, কিন্তু কি হয়েছে বললি না তো? রাশেদের কথা শুনে রবি অবাক হয়ে গেল, কারণ সকাল থেকে তো রবি অহনার সাথে পরিদেশে ছিল। তাহলে রাশেদ কাকে দেখলো গাছের নিচে? রবি অহনার দিকে তাকালো। অহনা ভার্সিটি থেকে রবির সাথে আছে, যেটা রাশেদ দেখছে না। রবি মনে মনে বলল, রাশেদ কাকে দেখলো? অহনা বলে দিল, তোমার মতো কাউকে দেখেছে, কিন্তু তুমি ছিলে না, সেটা ছিল অন্য কেউ। রাশেদের চোখে তুমি। রবি বুঝতে পারল অহনা এমন করেছে। রবি একটা মুচকে হাসল। রাশেদ এবার রেগে গেল, বলল, কিরে হাসছিস কেন? কি হয়েছে তোর? ইদানিং অদ্ভুত আচরণ করছিস সবার সাথে। রাতে নাকি না খেয়ে ঘুমিয়েছিস? আপু বলল। আচ্ছা, বলবো একদিন আসলে কি হচ্ছে আমার সাথে। রবি অহনা থেকে তাকে একটা মুচকে হাসি দিল। রাশেদ এবার বোকা বনে গেল। রবি রাশেদ একটা রিক্সা নিয়ে বাসার দিকে রওনা দিল। অহনা রবির সাথে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। মাঝে মধ্যে রবি মুচকে হাসছে, কিন্তু রাশেদ কিছু বলছে না। কি বার বলবে? রাশেদ নিজের বাসার সামনে যেতেই রিক্সা থেকে নেমে গেল। রিক্সা সামনে যেতে লাগলো। অহনা রবির পাশে বসলো। রবি মাঝে মধ্যে অহনার সাথে কথা বলছে, যেটা দেখে রিক্সাওয়ালা ভয় পেয়ে গেল। অহনার আওয়াজ রিক্সাওয়ালা শুনছে না, কিন্তু রবির কথা শুনে বুঝতে পারছে সে এখানে অদৃশ্য কারোর সাথে কথা বলছে। ভয়ে ভয়ে রিক্সাওয়ালা রবির বাসার সামনে গেল। রবিকে নামিয়ে দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে এলো। রবি হাসতে হাসতে বাসায় ঢুকে গেল, যেটা আপুর চোখ এড়ায়নি। রবিকে হাসতে দেখে আপু তার সামনে এসে দাঁড়ালো। কি হয়েছে তোর, এত হাসছিস কেন? রবি আগে আপুকে খেয়াল করেনি। যখন খেয়াল করলো হাসি থামিয়ে দিল, কিন্তু আপু আবারও জিজ্ঞেস করলো, কি হলো, এত হাসছিস কি নিয়ে? কই কিছু না তো। রাশেদের কথাগুলো শুনে হাসি পাচ্ছে। এত হাসতে হবে না, যা ফ্রেশ হয়ে নে, খাবার খাবি। আচ্ছা আসছি। রবি ফ্রেশ হয়ে নিল। নাস্তা করতে এসে অহনাকে আগে থেকে চেয়ারে বসা দেখে অবাক, কারণ পাশের চেয়ারে আপু বসে আছে। রবি অহনাকে বলল, তুমি এখানে কেন? রবির কথা শুনে আপু আরো অবাক হলো। আপু বসা থেকে উঠে গেল। রবি পেছনে গিয়ে দাঁড়ালো। আপু রবির পেছন থেকে সামনে তাকিয়ে দেখছে কেউ আছে কিনা, কিন্তু আপু কিছুই দেখছে না। আপু রবির মাথায় হাত দিল। অস্বাভাবিক আচরণগুলো আপুর বেশ সন্দেহজনক মনে হচ্ছে। আপু রবির মাথায় হাত দিয়ে বুঝতে পারল শরীর ঠিকই আছে, কিন্তু অদ্ভুত আচরণ যেন করেই যাচ্ছে। আপু রবিকে বলল, তুই সামনে কাউকে দেখতে পাচ্ছিস নাকি? আপুর কথাটা বলার সাথে সাথে অহনা রবির কানে কানে না বলল। রবি আপুকে বলল, না। কাকে দেখতে পাবো? তুমি তো সামনে ছিলে। আমি ছাড়া আর কেউ ছিল? তুমি ছাড়া আর কে থাকবে? তুমি তো ছিলে। আপু বুঝতে পারে রবি কিছু লুকাচ্ছে, তাই আপু আর কথা না বলে নাস্তা করতে বলল। রবি নাস্তা করছে, কিন্তু আপু একটু খেয়ে উঠে গেল। রবি বুঝতে পারে আপুর খাওয়ার ইচ্ছে থাকা সত্ত্বেও খায়নি। রবি পুরো খাবার না শেষ করে উঠে গেল। আপু তার দিকে তাকিয়ে রইল। রবি আপুর পাশে গিয়ে দাঁড়ালো। পুরো খাবার শেষ না করে উঠে গেলে কেন? ইচ্ছে করছে না। তুই কেন উঠে গেলি? যা খেয়ে নে। তুমি না খেয়ে থাকবে আর আমি গিয়ে খাবো, তাই না? আমার ইচ্ছে করছে না, তুই যা। আচ্ছা চলো, তোমার জন্য কিছু স্পেশাল খাবার আনবো, তোমার সামনেই করব। রবি কথাটা অহনাকে ভেবে বলল। সাথে সাথে অহনা হাজির।
রবি অহনার দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিল। আপু গিয়ে টেবিলে বসলো, খাওয়া শুরু করলে রবি বলল, আপু অন্যরকম কিছু খাবে? আর কিছু নাই তো, সবই আছে। আচ্ছা তুমি চোখ বন্ধ করো, পরের দেশে খাবার আনবো এক্ষুনি। পাগলের মতো আপুকে খাবার শেষ কর। হাজব, বললাম তো তুমি চোখ বন্ধ করো, আমি খাবার আনবো। শুধু চোখটা বন্ধ করো। দেখ পরের দেশ বলতে কিছু নেই, তুই অযথা পাগলামি করছিস। তাহলে পরে বলতেও কি কিছু নেই? জানি না। আপু চোখ বন্ধ করতে চাইল না, কিন্তু রবি জোরাজুরিতে আপু চোখ বন্ধ করতে বাধ্য হলো। রবি অহনাকে পরের দেশে খাবার দিতে বলল। অহনার সাথে সাথে রবির হাতে খাবার তুলে দিল। রবি আপুকে চোখ খুলতে বললে আপু চোখ খুলে হা করে রবির দিকে তাকিয়ে আছে। রবি বলল, কি অবাক হয়ে গেলে তো? এসব কি খাবার? জীবনও দেখিনি। এগুলো হলো পরের দেশের খাবার। মানে কি? তুই কোথা থেকে আনলে এসব? আপেল খাও, কোন গাছের তা জেনে কি লাভ? আমার জানতে হবে, বল কোথা থেকে আনলে এসব? আরে এসব খাবার এখন রেস্টুরেন্টে বানায়, সেখান থেকে আসার সময় নিয়ে আসলাম। হে দেখো অসাধারণ। একটু মিথ্যা কথা বললো। তাহলে যে বললি পরের দেশ থেকে আনলি? তুমি তো বললে পরের দেশ বলে কিছু নেই, আমার কথায় আমাকে ফেলে দিলি। আচ্ছা সেসব বাদ দাও তো, খাবারগুলো খেয়ে দেখো কেমন। নে তুইও খা। আপু রবিকেও তুলে দিল। রবি জানে আপু প্রথম খাচ্ছে, তাই একটু খেলে রবির দিকে হাঁ করে তাকিয়ে থাকবে। আপু মুখে নিতে রবির দিকে তাকিয়ে রইল। আপু কেন জানে রবিকে সন্দেহ করছে, কিন্তু কিছু না বলে খেয়ে নিল। খাবারের অমৃত স্বাদ যার প্রশংসা না করে আপুও থাকতে পারেনি। খাওয়া শেষে রবির দিকে একটু সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে আপু নিজের রুমে চলে গেল। রবিও নিজের রুমে চলে আসলো। হঠাৎ রবির মনে হচ্ছে আপুর সাথে বারবার মিথ্যা বলা ঠিক হচ্ছে না। অহনার সাথে কথা বলতে চাইলে সে এসে হাজির। রবি বলল, আমার কথাগুলো আগে মন দিয়ে শুনবে, তারপর তুমি বলবে। ওকে বলো কি বলবে। রবি বলল, তুমি তো আমাকে ভালোবাসো তাই না? হ্যাঁ অনেক ভালোবাসি, হয়তো আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। রবির কথা শেষ হতে না হতেই অহনা রবিকে জড়িয়ে ধরল, কারণ রবি এত তাড়াতাড়ি অহনাকে ভালোবাসবে তা সে বুঝতে পারেনি। রবি অহনাকে নিজের বুক থেকে ছাড়িয়ে নিয়ে আবার বলল, তুমি আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি। এখন আমাদের পরিবারকে এসব জানানো দরকার। তোমার পরিবার কি আমাদের ব্যাপারগুলো জানে? না। রবি বলল, আমার পরিবারও কে জানে না, আমাদের উচিত পরিবারকে জানানো। যদি মেনে না নেয় তখন কি হবে? দেখো মানবে কিনা সেটা পরে দেখা যাবে, তবে আমি আমার পরিবারকে মানাতে পারবো। তুমি তোমার পরিবারকে মানাতে পারো কিনা দেখো। তাহলে কি এখন আমাদের কথা সবাই জেনে যাবে? হ্যাঁ জেনে যাবে। তুমি আমার লাইফে আসার পর থেকে আমি আপুর সাথে একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছি। আপু আমাকে নিয়ে অনেক চিন্তিত, তাই আমি আর আপুকে কোনোভাবে চিন্তায় ফেলতে চাই না। আচ্ছা আমি কি তাহলে আপুর সামনে নিজেকে আনবো? কালকে আমি আপুর সাথে সে বিষয় নিয়ে কথা বলবো। এখন তুমি তোমার দেশে যাও। তারপর অহনা নিজের দেশে চলে গেল। রবিও বেশ চিন্তিত হয়ে গেল। আপু কি অহনাকে মেনে নেবে নাকি মানবে না? ভাবতে ভাবতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। রাতে খেতে বসে আপু কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিল। রবি বুঝতে পারে খাওয়া শেষ হলে তার হাজার রকমের প্রশ্নের সম্মুখীন হতে হবে, কারণ যখন আপু চুপ থাকে তখন সব প্রশ্ন একসাথে করার জন্য চুপ থাকে। রবি খাওয়া শেষ করে যখন উঠে চলে আসতে যাবে তখনই আপু ডাক দিল। পাশের সোফায় বসতে বসতে বলল, রবি গিয়ে এখানে বসলো। একটু পরে নিজের কাজ শেষ করে আপু রবির পাশে এসে বসলো। রবি বলল, বলো কি বলবে। মেয়েটাকে? কোন মেয়েটা? যার সাথে তুই সারাক্ষণ কথা বলিস সে মেয়েটাকে? আমি কোনো মেয়ের সাথে কথা বলি না। তাহলে কার সাথে কথা বলিস সারাক্ষণ? যখনই তোর রুমের পাশ দিয়ে যাই তোকে কারোর সাথে কথা বলতে শোনা যায়। তাহলে তুমি সব জানো? জানবো না গেল। মেয়েটাকে বল। আসলে আমি চেয়েছি কালকে তার সাথে তোমার পরিচয় করিয়ে দেব। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করো, তারপর সব জানতে পারবে। কাল পরিচয় করিয়ে দিবি তো? কালকে সে আসবে, তোমার সাথে পরিচয় করিয়ে দেব। ওকে তাহলে এখন গিয়ে ঘুমিয়ে যা। আচ্ছা। রবি আর কথা না বাড়িয়ে চুপচাপ নিজের রুমে চলে গেল। তারপর ঘুমিয়ে গেল। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে অহনাকে নিজের বুকে দেখতে পেল। রবি এবার অহনাকে শক্ত করে জড়িয়ে ধরল। অহনাকে উল্টিয়ে অহনার বুকের উপর শুয়ে পড়ল। রবির এমন কাজ দেখে অহনা বেশ লজ্জা পেল। চোখ বন্ধ করে ফেলল, কারণ সে ভাবছিল রবি হয়তো তার কপালে কিংবা ঠোঁটে আক্রমণ করবে। কিন্তু অহনা চোখ বন্ধ করে বুঝতে পারে রবি তার ওপর থেকে উঠে গেছে। অহনা বুঝতে পারল প্রতিদিন রবি ঘুম থেকে ওঠার পরেও অহনা কিছু সময় রবির উপর শুয়ে থাকে। তাই এবার রবি অহনাকে বোকা বানিয়ে চলে গেল। রবি ফ্রেশ হয়ে এসে দেখে অহনা বসে আছে মন খারাপ করে। রবির বুঝতে বাকি নেই অহনা কেন মন খারাপ করছে। রবি গিয়ে অহনার সামনে দাঁড়াতেই অহনাও বসা থেকে দাঁড়িয়ে গেল। রবি নিজের বাহু ধরে অহনাকে আবদ্ধ করে নিল আর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। অহনা রবিকে শক্ত করে জড়িয়ে তুলল। একটু পর আপুর ডাক শুনে দুইজনে দুজনকে ছেড়ে দিল। রবি অহনাকে রেখে নাস্তা করতে গেল। নাস্তা শেষ করে আপু বলল, কই তোর সে মানুষটা যার সাথে পরিচয় করিয়ে দিবি বলেছিস? আপু আসলে সে মানুষ নয়, ইয়ার কি করিস তা সকাল সকাল? আচ্ছা শোনো তাহলে, তার নাম অহনা, আমি তাকে ভালোবাসি আর তার সাথে আমার কথা হয়। সেটা তো আগেই বলতে হতো। আমি কত চিন্তা করেছি তুই জানিস? আমার কথা শেষ হয়নি।
ওকে বল। আসলে তাকে যেমন আমি ভালোবাসি সেও আমাকে ভালোবাসে, কিন্তু সমস্যা হচ্ছে সে মানুষ নয়, পরী। কি? তুই পরীর সাথে প্রেম করিস? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পর্বটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।